কপাল পোড়া ও মা, সারাটা জীবন আমার জন্য তুমি শেষ করে দিলে গো মা। আমি এতই হতভাগা, তোমার কাছে একটু ক্ষমা পর্যন্ত আমি চাইতে পারি না। মিরপুরবাসী আজকের এই মোনাজাতের পরে বাড়িতে যাইয়া তোমাদের যাদের মা আছে রে, তোমাদের যাদের বাবা আছে, আমার নবী বলেন উম্মত শোনো, হজ করার জন্য মুসলমান সৌদি আরবে আসে, বাইতুল্লাহ আসে। তোমাদের যাদের হজ করার টাকা নাই, ঘরের মধ্যে যাইও, তোমার মায়ের দিকে নেক নজরে তাকাইও, বাবার দিকে নেক নজরে তাকাইও। যদি মা বাবা তোমার তাকানোর মধ্যে খুশি হয়, তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ তোমাকে ওই বাইতুল্লাহর হজের সওয়াব দান করে দিবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বসমে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হয়ে ভবে আসলাম, নবী চিনলাম না, শায়েখ চিনলাম না, ওলি চিনলাম না, বন্ধু চিনলাম না। এই পৃথিবীতে আসার আর কোনো মূল্য আমার রইল না। প্রিয় উপস্থিতি, শুনে নেন, মা বাবার খেদমতে এই জন্য আমি আজকে আলোচনাটা বিষয়টা বেছে নিলাম। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা দুইজনকে রব্বে সগীর বলছেন, ছোট রব। আমার জুমার মসজিদে একদিন এরকম বলছিলাম যে মা বাবাকে আল্লাহ ছোট রব বলছে। এখন নামাজ পড়ে সবাই তো চলে গেছে, একজন বসে রয়েছে খুঁটি মাইরে, আমার ধর্ম নামাজের পরে। আপনি ছোট রব মা বাবাকে বললেন, এটা দলিল কি? আমি বললাম রব্বায়ানি সগীর, আল্লাহ নিজে বলছে। আমি আল্লাহকে সেজদার পরে যদি আর কাউকে সেজদা করার জন্য বলতাম, তাহলে মা বাবাকে বলতাম, সন্তানকে বলতাম তুমি তোমার মাকে সেজদা করো, বাবাকে সেজদা করো। যেহেতু সেজদার একমাত্র মালিক কে? একসাথে বলেন না, একসাথে বলেন, মালিক কে? রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই সেজদা আল্লাহ কত পছন্দ করে দেখেন। নবীজি দরবারে সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহ এত ভালোবাসলো আর বানাইলো, নবী গো কোন সময় আমাদের দিকে একটু মায়ার নজরে তাকায়, আপনি একটু বলেন না। তো নবী তো কোনো প্রশ্ন করলে চুপ থাকতেন, জবাব দিত কে? আল্লাহ যেই জবাব দিতেন, এই জবাব নবীজি আবার সাহাবা আজমাইনদেরকে জানাই দিতেন। পড়েন না সুবহানাল্লাহ। নিজের থেকে নবীজি একটা কথাও বলেন না, এটাও আল্লাহ নিজে বলছেন। আল্লাহ কি বলেন, বান্দারে
তোমার দুইটা কাজ আমি আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ। এক নাম্বার কাজ, বান্দা যখন তুমি রুকু করো রুকআন, এরপরে দ্বিতীয় নাম্বার সুজদা, যখন তুমি বান্দা আমি আল্লাহকে সিজদা করো। এই দুইটা কাজ যখন তুমি করো, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, আমি আল্লাহ উত্তম নজরে তোমার দিকে তাকাই। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তাইলে আপনারা এই গ্রামের কোনো মানুষ আর নামাজ পড়া দরকার নাই। আছে আছে কার কার আছে একটু হাতগুলো দেখবো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলোচনা অনেক লম্বা, পথ অনেক দূরে, আমি সংক্ষেপে কথাগুলো বলে দিচ্ছি। নামাজ পড়া দরকার আছে কেন? যে নামাজ পড়লো সে যেন তার মালিকের সাথে হাজিরা দিল। নামাজ পড়লে কার সাথে দেখা হয়? আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। আমার নবী মেরাজে গেলেন আল্লাহর সাথে দেখা করতে। আসার সময় আফসোস করতেছে, আল্লাহ আমি আপনাকে দেখলাম, আপনার শান ও আজমত দেখলাম, আপনার জাহান্নাম জান্নাত এবং জাহান্নাম দেখলাম, আমি খুশি না। আমার উম্মতরা তো এতিম উম্মতরা তো আপনাকে দেখলো না, আর আপনার সাথে দিদার হলো না। তখন আল্লাহ পাক বললেন, হাবিব এমন একটা নিয়ামত আমি আপনাকে দিয়ে দিছি, আপনার 63 বছর জিন্দেগিতে আমি মাত্র একবার আপনার সাথে দেখা করেছি, আর আপনার উম্মতদের সাথে আমি প্রতিদিন 5 বার দেখা করব। না হয়নি? আরো জোরে বলেন কতবার? ঘোষণা কার? একসাথে বলেন না কার? ওই নামাজের আজান যখন চলতেছে তখনও আপনি দোকানে বসে টিভি দেখতেছেন। কথা কয় না? মিথ্যা কথা। মসজিদের মধ্যে কিরাত চলছে, একামত শেষ হয়ে গেছে, কিরাত শুরু হবে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করলেন। তখন আপনি দোকানদারকে ধমক দিচ্ছেন, দোকানদার চা তাড়াতাড়ি দে, নামাজে যাব। বাবা মনে রাখবেন, এই নামাজ হয়তো আপনার জীবনের শেষ নামাজও হয়ে যেতে পারে বাবা। তবে আল্লাহর সিজদারত অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, ওই হাসুরের ময়দানে আল্লাহ পাক ওই সিজদারত অবস্থায় আল্লাহর ময়দানে মাহশরে আপনাকে উঠাবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। যে ব্যক্তি সিজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল, ওই সিজদারত অবস্থায় আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। আপনারা চান না? সবাই চান তো? এবার আসেন, এই সিজদার কথা আসলো এই কারণে এই কথাটা বলে দিলাম। আল্লাহ পাক বলেন, আমি মা বাবার খেদমত করতে বললাম, এই কারণে বেশি বেশি করে তোমরা করবা। বর্তমান সমাজে আল্লাহ যেটা হুকুম করেছেন এটা আমরা করি না, যেটা নিষেধ করেছেন এটা আমরা বেশি করে করি। আল্লাহ বললেন, বান্দা ঘুষ খাইস না, সুদ খাবি না, হালাল খাবি, হারাম খাবি না। এখন হারামটাই আমাদের জন্য আপন হয়ে গেছে, হালাল আমাদের কাছে নিষেধ। এখন উলামায়ে কেরাম হারাম হালালের আলোচনা করতেই বর্তমানে বেশি ভয় পায়। আমি 3 বার চাকরি ছাড়ছি। মসজিদের মধ্যে প্রথম জুমায় খুতবা দিলাম, সুদের ব্যাপারে, সুদের পরিণামের ব্যাপারে আলোচনা করলাম। মোনাজাত শেষ করে, নামাজ শেষ করে যখন বের হব, ক্যাশিয়ার সাহেব ডাক দিয়া কয়, আমি যে সরকারি চাকরি করি এটা আপনাকে কে বলছে? আমি তো জানি না। একটা দমক দিয়া বলতেছে, বাবা নিশ্চয়ই আপনি জানেন আমি সরকারি চাকরি করি, ওখানে টেবিলের নিচে দিয়ে আমি কিছু নেই, এটার মেসেজ আপনার কাছে আসে। যদি নাই আসে তাহলে আপনি কিভাবে আপনি আমার সুদের ব্যাপারে প্রথম দিন আমারে ধরলেন? চিন্তা করছেন? এবার ঘুষ, সুদ চলে গেল, ঘুষ আসলো।
দ্বিতীয় জুমায় আবার এই নাপাক সম্পদের পরিণতির বিষয়ে আলোচনা করলাম। এখন সভাপতি সাহেব আমার দইরা বইসে কে শিখাইলো আপনার এই ওয়াজ? প্রথম দিন তো ক্যাশিয়ারে কাইট করে দিলেন, আজকে আবার আমার ধরছেন। আমি বললাম কেমনে কি? বুঝলাম না তো কয় আজ থেকে আপনি হালাল হারামের ব্যাপারে আলোচনা করলেন। আপনি তো জানেন আমি গ্রামের মধ্যে কিছু টাকা পয়সা মানুষের কাছে লাগাইছি, শুনছি এটা নিষিদ্ধ, এখন এটা চলতেছে, সমাজে চলে, এই জন্য আমি চালাই, না চললে তো আমি চালাইতাম না, মানুষের বিপদে উপকার করি। আমি বললাম না না, আপনার বিরুদ্ধে কথা বলি নাই, আপনি সহ বর্তমান প্রেসিডেন্ট, ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বিপক্ষেও কথা বলি, কারণ সে বর্তমানে ইহুদি। ইহুদিদের কাজ সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, হারাম উপার্জন করা। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? কে ভাইরা আমার, মহাব্বতের কান লাগা দেন নবীজির সামনে, নবীজির সামনে। আমার ভাইরা, দূর থেকে একটা বৃদ্ধ মহিলা আসতেছে, নবীজি বসা, নবীজি দাঁড়িয়ে গেলেন মহিলাকে দেখে, কিন্তু এই মহিলাকে দেখে চেনা যাচ্ছিলেন না। নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম হতবাক। এই মহিলা যখন কাছে আসছে, আল্লাহর হাবিবের পাগড়ি মোবারক সাথে সাথে মহিলার জন্য বিছায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আসলেন, ওই মহিলা নবীর সামনে, নবীজির পাগড়ি মোবারকের মধ্যে তিনি বসলেন। বসার পরে কিছুক্ষণ কথা হলো। যতক্ষণ পর্যন্ত এই মহিলা আসছে, ততক্ষণ পর্যন্ত নবীজি একটিবারের জন্য কোন সাহাবীর দিকে তাকান নাই। নবীজি যতক্ষণ ওই মহিলা নবীজির কাছে ছিল, ততক্ষণ পর্যন্ত নবীজি কারো দিকে তাকান নাই, বরং ওই মহিলার মুখের সাথে কানটা মিলাইয়া নবীজি মহিলা যা যা অনুরোধ করলেন, কথা বললেন, সমস্ত কথাগুলির জবাব দিয়া, সমস্যার সমাধান দিয়া মহিলাকে এখন বিদায় দিচ্ছে। যখন মহিলা চলে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত মহিলাকে বিদায় দিচ্ছেন আর মহিলা চলে যাচ্ছে দেখা যায়, ততক্ষণ রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মহিলা চলে গেলেন, নবীজি বসলেন, পাগড়ি মোবারক উঠাইলেন, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, কি নবীজি? যেই পাগড়ি মোবারকের মধ্যে, যেই পাগড়ি মোবারকের মধ্যে জিবরাইল বসতে সাহস পায় না, নবী গো, কে সেই মহিলা? কার জন্য এত সম্মান ইয়া রাসূলুল্লাহ শুনতে চাই। আমার নবীজি চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, সাহাবীরা রে, আমি জীবনে আমার মা আমেনাকে জীবনে দেখি নাই। আমার ছোট্ট কচি বয়সে আমার মা চলে গেছে রে, মায়ের দুধ পর্যন্ত আমি খাইতে পারি নাই। যার দুধ খাইয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কাটাইলাম, আমি বড় হইলাম। আমার সেই মা, দুধ মা হালিমাতুস সাদিয়া, আমি নবীর দরবারে আজকে আসছে রে, আমি নবীর দরবারে আজকে আসছে, বিপদে পড়ে আসছে। আমি সন্তান কিভাবে মায়ের খেদমত না করে পারে, এই জন্য মায়ের খেদমতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে সম্মান জানাইছি। একবার ডাক দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলো জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি সালাম মা জবান খুলে মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, তিনি যেই রাস্তা দিয়ে যান ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। মারহাবা কন্যা কি যায় না? আর আমাদের বাড়ি শয়তান ছাড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের বাড়ি শয়তান ছাড়ে না। এখনো বলছে কোন বাচ্চা যদি শয়তানের ওয়াসওয়াসায় ভয় পায় তাহলে তোমরা কি করবা? তাকে ইয়া ওমর বলে তার বুকের মধ্যে ফু দিবা। কি বলে? ওমর আলী বলে তোমরা বুকের মধ্যে ফুক দিবা, দেখবা ভয় চলে যাবে। মারহাবা কোন খলিফাতুল মুসলিমিনের মেম্বরে মসজিদে নববীতে একটা নালিশ আসলো, হুজুর আমার ছেলেটা নামাজ পড়ে না। কি পড়ে না? আমাদের এই বড়াল গ্রামে কি বেনামাজি আছে? বাবা নামাজে যায়, বাচ্চা ফুটবল খেলতেছে, বাচ্চা মানুষ নামাজের সময় ছিল কয়নিও। বাপের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, ছেলে বেনামাজি, হুন্ডা চালায় স্পিডে, এমন স্পিডে চালায় মাঝে মধ্যে ট্রাকের, বাসের, প্রাইভেটের যোগান হয়ে যায়। আমার কথাগুলি খারাপ লাগতেছে? এই দেখেন খলিফাতুল মুসলিমিনের দরবারে বাবা বাদী হয়ে নালিশ করলো, ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার ছেলেটা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। হুজুর আমি শুনেছি ছেলে সন্তান যদি বেনামাজি হয়, যদি ছেলে সন্তান বেনামাজি হয়, মা বাবা ছেলে সন্তান বেনামাজি হলে, ছেলে সন্তান বেনামাজি হলে মা বাবার ইন্তেকালের পরে কবরের মধ্যে তাদের শাস্তি হয়। ছেলে সন্তান বেনামাজি হলে, খারাপ কোনো কাজে লিপ্ত হলে দুনিয়ার মধ্যে ছেলে সন্তানরা খারাপ কাজে লিপ্ত হয়, আর কবরের মধ্যে আমার প্রাণের ভাইয়েরা, কবরের মধ্যে মা বাবাকে জন্য শাস্তি দিতে হয়। হাসরের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া ছেলে মেয়েরা নালিশ করবে, আল্লাহ ইয়া রব, আমার বাবা যদি আমাকে নামাজের জন্য আমাকে শাসন করত, আমার মেয়েটা নালিশ করবে, ইয়া রব আমার বাবা যদি আমাকে নামাজের জন্য শাসন করত, তাহলে তো আজকে আমি বেনামাজি হইতাম না, বেনামাজি হয়ে আপনার কাছে আসতাম না। হে রব, আপনি আজকে বিচার করলে আমার বাবার বিচার করেন, আমার মায়ের বিচার করেন, কারণ আমার মা বাবা যদি আমাকে নামাজ শিখাইতো, আজকে আমি কিন্তু নামাজ পড়তাম, নামাজি বান্দা হয়ে আজকে আমি আসতাম। খলিফাতুল মুসলিমিন দরবারে বাবা বাদী হয়ে গেলেন, ছেলে আসামি। এবার বাবা ছেলের ব্যাপারে নালিশ করলো, হুজুর ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেটা নামাজ পড়ে না, রোজাও রাখে না, আল্লাহর কোরআনকে সম্মান দেয় না, তেলাওয়াত করে না, ছেলে বড় হয়ে গেছে, এখন দিনদার ছেলে পাওয়া বড় কষ্ট, এই জন্য আজকে বাবারাও আসেন, মা বোনেরাও আসেন, আপনাদের দায়িত্বটা দিয়ে আমি আপনাদের পরিপূর্ণ আলোচনাটা একটু শোনাইতে চাই। হযরতে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, বাবাজি আপনার ছেলেটা এই মুহূর্তে কোথায় আছে? বলে ছেলেটা মদিনার কোনো বাজারে হয়তো থাকতে পারে, কারণ সে তো ঠিক মতো বাড়িতে থাকে না, মদিনার কোনো বাজারে থাকতে পারে। এবার দুইজন মানুষ দিয়ে দেওয়া হলো, ছেলেটাকে তো কেউ চিনে না, দুইজন মানুষ দিয়ে দেওয়া হলো, তাকে ধরে নিয়ে ওমরের দরবারে নিয়ে আসা হোক, উপযুক্ত বিচার করা হবে। খলিফাতুল মুসলিমিন বাসা, দুইজন মানুষ গিয়ে মদিনার বাজারের এক কোনায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলেটাকে মসজিদে নববীর মধ্যে নিয়ে আসবে বিচারের জন্য। এবার বাবা তার হালত দেখে আফসোস করতেছে, বুঝে নেন, আলোচনা বুঝে বাড়িতে যাবেন বাবা, কারণ আমাদের ছেলে আছে, আমাদের মেয়ে আছে, আমাদের নাতি আছে, আমাদের নাতনি আছে, আমরা নিজেরাও আছি, আমাদের সব কিছু থাকা সত্ত্বেও এই বড়াল গ্রামে শতকরা 95% মুসলমান, বাকি 5% ভিন্ন ধর্মী মানুষ থাকতে পারে সত্য, কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াত আমাদের এই গ্রামে কতটুকু আছে এটা আমার চাইতে আপনারা বেশি জানেন। প্রিয় বাবাজি, গভীর মনোযোগ লাগান, ধরে আনা হলো ওই যুবককে। যুবক, তোমার বাবার অভিযোগ সত্য কিনা বলো। আমিরুল মুমিনিন সুন্দর মানুষ ছিলেন, ওনার সমস্ত শরীরটা একেবারে লাল হয়ে গেল, রাগান্বিত এই মুহূর্তে ছেলেটাকে আঘাত করবে। এমন সময় ছেলেটা মৃদু মৃদু কণ্ঠে ডাক দিয়ে বলেন, হুজুর হতে পারি আমি আসামি, কিন্তু হুজুর যদি আপনি এক পক্ষের কথা শুনে নালিশ করেন, আজকে হয়তো আসামির উপরে জুলুম হতে পারে, এই জন্য আসামির কথা আপনাকে শোনা লাগবে। আমিরুল মুমিনিন ধমক দিয়ে বললেন, তোমার আবার কিসের নালিশ? কি নালিশ তুমি করবা? কিসের নালিশ তোমার? কি বলবে তুমি বলো। ছেলেটা দাঁড়িয়ে সালাম দিলেন, সালাম দিয়ে ডাক দিয়ে বলেন, হুজুর মনে কিছু নিবেন না, আমার বয়স যখন 6 বৎসর, এই 6 বৎসর বয়সে আমার মা মারা গেছে। কত বছর? একসাথে বলেন। 6 বৎসর বয়সে আমার মা মৃত্যুবরণ করেছে। আমি বড় হতভাগা, করে দেখে নাই হুজুর, জীবনে হারাম হালালে তওয়াক্কা জীবনে করে নাই। ওই 6 বছর থেকে বিনা কারণে, বিনা অজুহাতে সব সময় মহিলা আমার বাবার কাছে নালিশ করত। বাবা বিনা কারণে আমাকে শাস্তি দিত, জীবনে কোনোদিন আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করে নাই। হুজুর
এখন আমার বর্তমানে 18 বছর বয়স, আমি এখন পরিপূর্ণ যুবক। হুজুর বলেন তো 6 বছর থেকে নামাজের প্রশিক্ষণ দেয়, আমি মায়ের কাছ থেকে নামাজের প্রশিক্ষণ পাই নাই। বাবা জীবনে কোনোদিন আমাকে নামাজের প্রশিক্ষণ দেয় নাই, আমার মা কোনোদিন আমাকে রোজা রাখতে হুকুম দেয় নাই, বাবার কাছ থেকে কোনোদিন রোজার প্রশিক্ষণ পাই নাই। জীবনে একটি বাড়ির জন্য 18 বছর বয়সের মধ্যে আমার বাবা কোনোদিন আমাকে মসজিদে নিয়ে যায় নাই। খলিফাতুল মুসলিমিন, আপনি বলে দেন যদি বেনামাজির কারণে আমার শাস্তি হয়, যাদের কারণে আমি নামাজি হওয়ার কথা, যারা আমাকে নামাজি বানানোর কথা ছিল, এরা যেহেতু আমার নামাজি বানায় নাই, তাহলে নামাজি না বানানোর জন্য তাদের শাস্তি আগে হওয়া দরকার। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? এই জন্য বলান গ্রামের সুন্নি মুসলমান মহাব্বতের গান লাগান। এই গ্রামে আমার বহু যুবক ভাইরা আছে, তাদের বয়স এখন প্রাপ্ত বয়স হয়ে গেছে, তারা দুনিয়ার কত কিছু তারা শিখলো, কিন্তু মানুষগুলি তারা আল্লাহর কালাম শিখলো না, আল্লাহকে সেজদা করা শিখলো না। অথচ আল্লাহ বলেন, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহকে সেজদা করবা, যতবার আমি আল্লাহকে সেজদা করবা ততবার আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব 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 করব। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা পড় লা ইলাহা মুহাম্মদ আহলা ইলাহা মুহাম্মদ বল বহু দূরে মদিনা, সবাই বহু দূরে, আমি কেমনে যাব জানি না, বলেন কেমনে যাব? আহা দয়া করেন দয়াল আল্লাহ, দয়া করেন নিয়েন সোনার মদিনা, বললা ইলাহা সবাই লা ইলাহা, ও লা ইলাহা মুহাম্মদ। কিছুক্ষণের মধ্যেই আলোচনা শেষ করে দিব। লম্বা আলোচনা বাবা আমি পছন্দ করি না, মোটামুটি 1.5 ঘন্টা আমার আলোচনা হয়ে গেছে। ও বাবাজি ভালোর অল্পই ভালো, দেখবেন ভাত খাওয়ার সময়
আলু ভর্তা দিয়ে শুরু হয়, কলা ভর্তা দিয়ে শুরু হয়, এরপরে আবার মরিচ ভর্তা দিয়ে শুরু হয়, বেগুন ভর্তা দিয়ে শুরু হয়, সব শেষে গরুর গোশত দিয়ে শেষ হয়। গরুর গোশত যতই ভালো হোক আর খারাপ হোক, এটা কিন্তু বেশি খায় না, 2-1 পিস খায়। যতই ডাক্তার নিষেধ করুক, এটার মধ্যে মজা আছে না নাই? একসাথে বলেন। এই জন্য সকল গোষ্ঠীর চাইতে এখন গরুর দাম বেশি, তারপরও মানুষ খায়। কারণ হলো কি, কোরআন শরীফের সব চাইতে বড় সূরা আল্লাহ গরুর নামে দিয়া গরুকে মানুষের প্রিয় বানাইয়া দিছে। ইয়া বাবাজি, মহাব্বতের গান লাগান। এতক্ষণ যেই মুরব্বী সন্তানের জন্য নালিশ নিয়ে আসলো, এখন তিনি আস্তে আস্তে তিনার মাথা নিচু হয়ে গেল। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, এতক্ষণ আপনার অভিযোগ শুনলাম, এখন এই যুবকের অভিযোগ শুনলাম, বলেন এই যুবকের স্টেটমেন্ট সত্য কিনা? এখন আমি কার বিচার করব? আপনার বিচার করব নাকি যুবকের বিচার করব? তিনি মাথা নিচু করে বসে আছেন। ডাক দিয়ে বলুন, আমিরুল মুমিনিন, আমাকে মাফ করে দিবেন, কারণ আমি বুঝতে পারি নাই। আমি আমার স্ত্রীকে বিশ্বাস করতাম। মনে রাখবেন, এই পৃথিবীতে আমার বোনেরা এই মুহূর্তে আমার সাথে মাহফিলে আছে, সব কিছু বোনেরা সহ্য করতে পারে। তিনার স্বামীর অন্য ঘরের কোনো সন্তান, কোনো মা কোনো দিন সহ্য করে না। তবে হ্যাঁ, এখনো আমার ঘরের মধ্যেও সৎ মা আছে। আমার মা আমার আপন মায়ের চাইতে এখনো বেশি বেশি সম্মান করে, স্নেহ করে। আমিও মাকে এখনো কদম বসি করি। জবান খুলে বলা যাবে কি মারহাবা? প্রিয় হাজিরিন, মহাব্বতের গান লাগা দেন, গভীর মনোযোগ লাগান। প্রাইমারি থেকে আমরা এই গ্রামগঞ্জের মানুষ বড় কষ্ট করে 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 আমাদের ছোট্ট সোনা পুতুলগুলি আমরা 1 পা 2 পা করে করে স্কুল থেকে আমরা হাই স্কুলে নিয়ে যাই। হাই স্কুল থেকে প্রাইমারি, হাই স্কুল থেকে কলেজে, কলেজ থেকে যদি তাদের জাহান ভালো থাকে, স্কুলে যদি ভালো নাম্বার পায়, শিক্ষকরা যদি একটু সার্টিফাই করে না এই ছেলেটা ভার্সিটি কমপ্লিট করবে, দেখা যায় কলেজের মধ্যে তার বেতন লাগে না, হাই স্কুলে তার বেতন লাগে না, স্কুলে তার বেতন লাগে না, প্রাইমারিতে তার বেতন লাগে না, কলেজে তার বেতন লাগে না, ভার্সিটি পর্যন্ত শিক্ষকরা যখন তার ব্যাপারে সুপারিশ করে তার বেতন হালকা হয়ে যায়, কম হয়ে যায়। মুসলমান, শুধুমাত্র সঙ্গ দোষের কারণে ওই ভার্সিটি পড়ুয়া যুবকগুলি দেখা যায় রে একটা সময় তারা নষ্ট হয়ে যায়। কারণ বন্ধু, গভীর মনোযোগ লাগান। মাঝে মাঝেই এদেশের যুবকদেরকে সতর্ক করার জন্য আমি একটা আলোচনা, বাস্তব আলোচনা আপনাদেরকে আজকে শোনাবো। হে বড়াল গ্রামের যুবকেরা, মুরব্বীরা, আমার মা বোনেরা, শুনে নেন। আপনারা কষ্ট করে এই মাহফিলে আসছেন, অনেকে আমার 2টা কথা শোনার জন্য বসে আছেন। শত শত আলোচনা আপনারা শোনার পরেও আমাকে ভালোবাসার কারণে ডেকেছেন। বাবাজি, মনে রাখবেন, এই সমাজের মধ্যে যদি আপনার ছেলেটা বেনামাজি হয়ে যায়, আপনার ছেলেটা যদি নেশাগ্রস্ত হয়ে যায়, আপনার ছেলেটা যদি সুসন্তান না হয়ে কুসন্তান হয়, মনে রাখবেন, সন্তান যখন হয়, মা বাবার সম্মান যেমন বৃদ্ধি পায়, ঠিক তেমনিভাবে এই সন্তান যখন কুসন্তান হয় রে, সাথে সাথে মা বাবার উঁচু মাথা নিচু হয়ে যায়। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? বাইরা আমার পাশের গ্রামের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। গরিব মানুষ, আমি জীবনে যত মাহফিলে আলোচনা করেছি, যত বাবা, যত মা এই আলোচনা শুনেছে, তারা কোনো দিন চোখের পানি না ফেলে মাহফিল থেকে যেতে পারে নাই। যে টিভির সামনে বসে আমার এই আলোচনা শুনেছে,
কোনদিন চোখের পানি না ফেলে যেতে পারে নাই। বন্ধু মুসলমান শুনে নেন, ও সুন্নি মুসলমান, আমি যেই কাজ করি না কেন, মসজিদে নামাজ পড়াইলে, মসজিদে নামাজ পড়লে, দোকানদারি করলে, কৃষি কাজ করলে, যেই কাজ করেন না কেন, আল্লাহর সামনে, মালিকের সামনে আপনাকে হাজিরা দেওয়া লাগবে। এটার থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, কথা না বলি তাই তো দিলে, কথা না বলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, বল সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। বন্ধুরে, যেদিন আল্লাহর সামনে আপনি দাঁড়াইবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি যখন অচল ছিলে, চলতে পারতে না, কথা বলতে পারতে না, তোমার কান্নাই ছিল তোমার একমাত্র সম্বল, ওই দিন আমি আল্লাহ পাক তোমার মায়ের রাডারের মধ্যে, তোমার মায়ের অন্তরের মধ্যে আমি একটা রাডার সৃষ্টি করে দিয়েছি রে বান্দা। ওই দিন তোমার মা তোমার কান্না শুনে বুঝতে পারতো এখন তোমার ক্ষুধা লেগেছে, মা তোমাকে এখন খাবার দিবে। মায়ের হাতের সমস্ত কাজগুলি রেখে এসে তোমাকে খাবার দিত। বান্দা তুমি ঘুমায়া যাইতা, জীবনের কোনো খবর তোমার ছিল না। আবার কিছুক্ষণ পর তুমি কান্না করতেছ, মা তোমার কান্না শুনে বুঝতে পারতো তুমি এখন পায়খানা করেছ, তুমি প্রস্রাব করে দিয়েছ, তোমার সুবাদ সুন্দর জায়গাটা তোমার মা তুমি নষ্ট করে দিয়েছ। তোমার মা আসলো তোমাকে আবার সুন্দর নতুন কাপড় দেয়া, তোমার এই নষ্ট কাপড়গুলি মা বৎসরের পর বৎসর, বৎসরের পর বৎসর তোমার মা তোমার এই নষ্ট কাপড়গুলি দুইয়া জীবন কাটায়া দিস। এই যে মাঘ মাস আমাদের সামনে সবচাইতে কঠিন মাস আসতেছে, বহু নবজাত এই মাঘ মাসে মায়ের সাথে সন্ধ্যায় ঘুমায়। মা পরম যত্নে কাপড়গুলি ঠিক করে গরম করে সন্তানটাকে শোয়ায়, ডান পাশে শোয়ায়, ডান পাশে নষ্ট করে দিল, বাম পাশে শোয়ায়, বাম পাশে আবার নষ্ট করে দিল রে মা। এই গভীর রজনীতে এই মুহূর্তে কি করবে? ওই সন্তানটাকে কাদা মাখা, ময়লা মাখা সন্তানটাকে বুকে লইয়া বাকি রাত্র মা কাটিয়ে দিয়েছে। এই জন্য আমার নবী বলেন, উম্মত শোনো। একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের খেদমত করো। জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার খেদমত করব নবী? ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি তোমার মায়ের খেদমত করো। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরপরে খেদমত করব কার? নবীজি ডাক দিয়ে বলেন, তোমার মায়ের। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরপরে খেদমত করব কার? নবীজি বললেন, তোমার বাবার খেদমত করো। মায়ের খেদমত এই জন্য বলেছেন, অনেক সময় মা দেখা যায় 4-4টা সন্তান একই গর্ভ থেকে আসার পরেও
কিছু কিছু সন্তান দেখা যায় তাদের ব্রেন ভালো হয়, সমাজে তাদের উচ্চ মর্যাদা হওয়ার কারণে ওই দুর্বল সন্তানগুলির জন্য তাদের উপর একটু জুলুম করে। নবীজি বলেন না, খবরদার, তোমার মা যদি তোমার উপরে আরো জুলুম করে, এমনকি তোমার বাবার সম্পদের কোনো অধিকারী তোমাকে না করে, এক তিল পরিমাণ সম্পদ যদি তোমাকে না দেয়, ও সন্তানেরা জীবনে কোনোদিন মায়ের চোখের সামনে চোখের দিকে তাকায় কথা বলবে না। কারণ উফিওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বলে মা বাবার ধমক দিবা না। যদি মা বাবার ধমক দাও, আমি আল্লাহর আরশের মধ্যে চলে আসে মা বাবার দোয়া। আমি আল্লাহ যেমন পছন্দ করি রে বান্দা, মা বাবার বদদোয়াটা আমি আল্লাহ পছন্দ করি। এরে মিরপুরের যুবকেরা রে, শুনে যা। ও আমার যুবতী বোনেরা, তোমরাও শুনে নাও। মনে রাখবা, তোমার এখন চাকরি নাই, ব্যবসা নাই, বন্ধু তোমাকে ছেড়ে দিয়েছে, বান্ধবী তোমার সাথে ব্রেকআপ করেছে, কারণ তোমার এমটি পকেট। এই কঠিন সময় আমার নবী বলেন, শোনো হে মুসলমান, তোমরা তোমার মা যদি ঘরের মধ্যে থাকে, ওই মায়ের আঁচল ধরে ধরে চোখের পানি ফেলে কান্দ। মনে রাখবা রে, ওই মা যদি তোমার জন্য দোয়া করে, খোদার কসম, মা যদি একবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করতেছি, মনে রাখবা বেশি দিন তোমার বেকারত্ব থাকবে না, তোমার বেকারত্ব চলে যাবে, তোমার ব্যবসা মন্দা চাঙ্গা হবে, বান্ধবী নাই, শত শত বান্ধবী আসবে। মনে রাখবা মুসলমান, তোমার দিন 14ই রাত্রির পূর্ণিমার মতো উজ্জ্বল হয়ে যাবে। এই জন্য কোনোদিন মায়ের মনে কষ্ট দিবা না, বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না রে। মনে রাখবা ও ছাত্র ভাইরা, শুনে নাও, যখন তুমি পরীক্ষা দিতে যাইবা, তখন মা বাবারে সালাম করে যাইও। সালাম করে গেলে মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, মনে রাখবা তোমার শূন্য খাতা আমার আল্লাহ পূরণ করায়া দিবে। আমার মেট্রিক পরীক্ষার সময় আমার জ্বর, আমি পরীক্ষা দিব না। মা বললেন, বাবা চল আমার সাথে, চল যাবি, আমি তোরা নিয়ে যাব। আমি বললাম, মা আমি তো কিছু পড়ি নাই, কি হবে? তুই যা লিখি দিস তাতেই হবে, যা। আমি 3 ঘন্টা পরীক্ষা দিয়ে এসে বললাম, মা আমি তো পাস করব না। মা শুধু একবার বলল, কততে পাস? আমি বললাম 33-এ। কয় যা হবে না। আমি তখন চিন্তা করলাম, যেই লেখা লিখছি এই লেখা আমার 33 আসবে না। পরে দেখলাম যে না, 33-এর জায়গায় মা বলছে হবে না, 40 চলে আসছে। মারহাবা কি আসতে না জোরে? তো মায়ের দোয়ার দরকার আসেনি? একসাথে বলেন, আসে না নাই? মা বাবা তো এত যে করয়ে বাপ তাদের যতন। আমার সেই সজল ভাই, ওই ছেলেটা বড় মেধাবী ছিল, মা বাবার বড় পরম যত্নের একমাত্র সন্তান ছিল। দেখবেন মা বাবা যত গরিব হোক, যদি অটোওয়ালা হয়, রিক্সাওয়ালা হয়, আর চিন্তা করে আমার জীবনটা তো অটো চালাইয়া, রিক্সা চালাইয়া আমি কাটাইয়া দিছি রে, আমার সন্তানের জীবনটা যেন তো কষ্টের জীবন না হয়। আমার ছেলেটা বড় হবে, অফিসার হবে, কোনদিন রিক্সা চালানো লাগবে না, অন্যের বাড়িতে কাজ করা লাগবে না,
কোন বাবা মা যত গরিব হোক না কেন নিজের সন্তানটাকে কোনোদিন এই গরিব হালত দেখতে চায় না। এই জন্য জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য উজাড় করে দেয়। আহারে মুসলমান, গভীর মনোযোগ লাগান। ও বীরপুরের সুন্নি মুসলমান, আমার নবীর উম্মতেরা শুনে যান, শুনে যান। বাস্তব জীবনে সিরাজির একটু আলোচনা যদি আপনি সাথে করে নিয়ে যেতে পারেন, আমল করতে পারেন, খোদার কসম আল্লাহর কাছেও ভালো পাবেন, আমার নবীর কাছেও ভালো পাবেন, দুনিয়ার মানুষের কাছেও আপনি সম্মানিত হবেন। ছেলেটা হাই স্কুল থেকে কলেজে যাইয়া, কলেজ থেকে বর্তমানে ভার্সিটিতে অবস্থান করতেছে। দেখবেন গ্রামের বন্ধু যখন শহরে যায়, যদি লেভেল ঠিক না থাকে শহর থেকে আইসার বন্ধুর কোনো দাম দেয় না। শহরের বন্ধু গ্রামের ওই চা দোকানদার বন্ধুর কাছে কোনোদিন বসে না, পাত্তা দেয় না, কারণ লেভেল সমান না। একজনের গায়ের মধ্যে বিদেশি সেন্ট, আরেকজনের গায়ের মধ্যে দেশের ঘামের গন্ধ, যার কারণে একজন আরেকজনের দূরত্ব, বন্ধুত্ব থাকে না, নষ্ট হয়ে যায়। মুসলমান শুনে নেন, এই সজল ছেলেটা গ্রাম থেকে শহরে যাওয়ার পরে শহরের বান্ধবী, যুবতী বান্ধবী, ছেলেটা দেখতে একটু সুন্দর ছিল, মেয়েটা তার প্রেমে পড়ে গেলেন। এবার ছেলেটা খুলে বললেন, বোন তুমি আমাকে বিয়ে করতে চাও, ভালো কথা, তবে আমার তুমি অতীত জানো না, আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমার বাবার আর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমার একমাত্র সন্তান আমি, আমার বাবার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমি একমাত্র সন্তান মা বাবার। আমাকে যদি বিয়ে করো আমার মা বাবার কি হবে? ওই মেয়েটা ডাক দিয়ে বলেন, সজল তুমি হয়তো আমাকে বিয়ে করবে না, হয় আমি জীবন দিয়ে দিব। বাংলাদেশে বহু বোনেরা প্রেমিককে বাবার জন্য মনের অন্ধকারে ফাঁসি লাগায়া দেয়, বিষ খেয়ে নেয়, আত্মহত্যা করে, আর চিঠি লিখে যায় আমি অমুককে পাই না, এই জন্য বিষ খাইছি, ফাঁসি দিছি। প্রিয় ভাইরা, এই যুবকটা কি করলেন? মেয়েটা যখন তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করলেন, মনে মনে চিন্তা করলেন, হয়তো কোনো একদিন দিন আসবে মা বাবাকে ভালোবাসবে, মহব্বত করবে, ভালোবাসবে। না না, দিন যত যায় মেয়েটা তত পাষাণ হচ্ছে। গরিবত্বের কারণে ছেলেটার উপর অত্যাচার করে, জুলুম করে, ছেলেটাকে আটকিয়ে দিয়েছে, মা বাবার কাছেও যেতে পারে না, ছেলেটার মনে শান্তি নাই, বহুদিন ধরে মা বাবার খবর রাখে না, কারণ বিয়ের সময় ওয়াদা হয়েছে মা বাবার খবর জীবনে রাখতে পারবে না। জীবনে কোনোদিন মা বাবার খবর রাখবে না, মা বাবার সাথে কোনোদিন সম্পর্ক থাকবে না, এই শর্তে বিয়ে হলো। বিয়ের পরে মেয়েটা দিন যত যায় সে তত কঠোর হয়। ছেলেটা একদিন কেঁদে কেঁদে বললেন, বিবি হ্যাঁ দেখো, আমাদের যদি একটা সন্তান হয়, ওই সন্তান যদি আমাকে ছেড়ে চলে যায়, তোমাকে ছেড়ে চলে যায়, কেমন লাগবে? বলছে যখন সন্তান হবে তখন আমি বুঝে নিব, কিন্তু তোমাকে আমি যেতে দেব না। ছেলেটা রাত্রি সারা রাত্রি কাঁদত, কাউকে বুঝতে দিত না। শ্বশুর শাশুড়িও ছিল বেসামাল, তাদের একমাত্র কন্যা, মেয়ে যা বলে তারাও তাই শোনে। এমত অবস্থায় তার এক পাশের বাড়ির বন্ধু আসলেন বাড়িতে, এসে দেখতেছে মানুষটা গরিব মানুষ, ছেলে এখন ভার্সিটিতে পড়ে, বৃদ্ধ হয়ে গেছে। ছেলেরা যখন যুবক হয়, মা বাবা তখন বৃদ্ধ হয়ে যায়। এই সমাজের ছেলেরা যখন ফুটফুটে সুন্দর হয়, তাদের মা বাবা সমাজের অযোগ্য হয়ে যাক। এই জন্য তোমরা যুবক ভাইদের পাতে পায়ে ধরে বলবো, ভাইরা তোমরা তোমাদের মা বাবাকে দাম দিবা। যদি দাম দাও তাহলে দেখবা আল্লাহর আরশ থেকে একটা সম্মান তোমার জন্য বরাদ্দ হবে। তুমি যেদিকে তাকাইবা, তুমি খালে তাকাইবা, খাল পাহাড় হয়ে যাবে। তুমি নদীর দিকে তাকাইবা, নদী তোমার জন্য আপন হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার,
ছেলের বন্ধু বাড়িতে গেলেন, পাশের বাড়ির ভাই, তিনি বাড়িতে যাওয়ার পরে খোঁজখবর নিবেন। স্বজনদের বাড়িতে যাওয়ার পরে দেখলেন মা অসুস্থ, 3 দিন পর্যন্ত বাড়িতে কোনো খাবার নাই, অসুস্থ, মায়ের শ্বাসকষ্ট হয়ে গেছে, এখন আর ওষুধ চলে না, স্প্রে লাগে, স্প্রে কেনার মতো টাকা তাদের কাছে নাই। একমাত্র সন্তান, এই সন্তান আজকে তাদের কাছে নাই। কি করবে? সন্তান হারাইয়া যোগাযোগের কোনো মাধ্যম তাদের কাছে নাই। গরিব মানুষ, মোবাইল নাম্বারও তাদের কাছে নাই, চিঠি লেখার ভাষাও তারা জানে না, অশিক্ষিত মানুষ। সারাদিন একজন রিক্সা চালায়, আরেকজন বাড়িতে কাজ করে, এই কঠিন সময় তাদের পার করতেছে। ওই সময় তো ইলেকট্রিক কোনো গাড়ি ছিল না, আজ থেকে 10 বছর আগে এই সময় কিছুই ছিল না। বন্ধু মহাপুতির কান লাগায় দেন। এই মুরব্বী প্রতিদিন রাত্রিবেলা একেবারে তিনার জামা কাপড় মুড়াইয়া, চেহারাটা না দেখাইয়া রাতের অন্ধকারে তিনি বসে থাকতো। যদি কোনোদিন 2 জন প্যাসেঞ্জার তার জুটত, ওই দিন করে খাবার ওষুধ জুটত, তাদের ভবিষ্যৎ আর কিছু নাই। যেদিন ওষুধ প্যাসেঞ্জার জুটে না, ওই দিন তাদের ঘরে খাবার জুটে না। এই কঠিন সমাজ তারা পার করতেছিলেন। এমন সময় দেখা যায় বাড়ির থেকে ছেলেটা যাইয়া তাকে পাইলেন, পাওয়ার পরে বাড়ির বাস্তব চিত্রটা তার সামনে তুলে ধরলেন। তুলে ধরার পরে ছেলেটা কান্নাকাটি করলেন। বিবির কাছে ডাক দিয়ে বলে, বিবিরে শোনো, হয় তুমি আজকে আমার মা বাবাকে মেনে নিবা, কারণ মা বাবা ছাড়া আমার আর কেউ নাই, আর না হয় তোমার সাথে আজকে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, জীবনে আর কোনো দিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। মেয়েটা বড় পাষণ্ড ছিল, মেয়েটা কাঁদতেছিলেন আর বলতেছিলেন, স্বামী হে, তুমি চলে যাও, তুমি আর কোনোদিন যদি নাও আসো, আমি একটু আফসোস করব না, বরং আমি খুশি হব, কারণ তারপরেও তোমাকে হারিয়ে ফেলব, তারপরেও তোমার বাবা মাকে জীবনে কোনোদিন আমি মেনে নেব না। আজকে আমার মাহফিলে আমার আলোচনা শোনার জন্য বহু বোনেরা এসেছ। বোন, মনে রাখবা, আজ তুমি পুত্রবধূ ঘরের মধ্যে আসছো রে বোন। তুমি যদি তোমার শাশুড়িকে আজকে তুমি মাঘ মাসের শীতের ফজরে একটু গরম পানি করে দাও, খোদার কসম আমি সিরাজি এই মাহফিলে বলে গেলাম, একদিন তুমি যখন পুত্রবধূ নিয়ে ঘরে আসবা, ওই দিন তোমার পুত্রবধূ তোমাকে অজুর পানি দিবে। পৃথিবীর এই নিয়ম সব সময় চালু থাকবে। ইয়া মুসলমান, মহাব্বতের কান লাগায় দেন। এবার ওই ছেলেটা যখন বিচ্ছেদ হয়ে গেল, স্ত্রীর সাথে কোনো আপোষ করলো না, চলে আসলেন গভীর রজনীতে বাড়িতে। রাত্রি তখন কঠিন, ওই রাত 3টার দিকে গাড়ি থেকে নামছে, কোনো মানুষ নাই স্টেশনে, আর একটা গাড়ির মধ্যে নিবু নিবু করে একটা হারিকেন জ্বলতেছে। সেখানে যাওয়ার পরে ওই মুরব্বীকে আর ছেলেটা চিনতে পারে না, কিন্তু ছেলেটা মুখ খুলে বললেন, আমার একটু জরুরি যাওয়া দরকার, আপনার গাড়িটা দিয়ে আমাকে একটু গ্রামে পৌঁছায়া দেন। তার বাবা ইশারা করে বললেন, কারণ জানে এই মুহূর্তে পরিচয়টা দিলে বাবা কষ্ট পাবে, আর বাবা কষ্ট দেয় না, ছেলেও পরিচয় চায় না। ইশারা করলেন, গাড়িতে উঠে গেল। আহারে, বিদির কি খেলা শুরু হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে, ওই সময়ের রাস্তা এত সুন্দর ছিল না, একটা গর্তের মধ্যে গাড়িটা আটকায় গেছে। আটকে যাওয়ার পরে মুরব্বী আর উঠাইতে পারে না, কারণ 3 দিন পর্যন্ত তার পেটে কোনো খাবার নাই। এলাকার কারো কাছে কোনোদিন খাবার চায় না। যদি খাবার চাইতে যায় মানুষ, ছেলের
বলে তাকে লজ্জা দিবে একমাত্র সন্তান, ওই ছেলের কষ্ট জীবনে সইতে পারবে না, এই জন্য কারো কাছে হাত পাতে না। ছেলেটা বসে বসে ধমকায় আর বলে তোমার কি কোনো ছেলে নাই? মুরব্বি নীরব, কিচ্ছু বলে না। বহু কষ্ট করে গর্ত থেকে আবার গাড়িটা উঠাইয়া কিছু দূর যাওয়ার পরে রাস্তা না দেখার কারণে ভিন্ন পথে যেতে আরম্ভ করলেন। আরম্ভ করার পরে সেখানে যাওয়ার পরে ঘটতে পড়ে গেল গাড়িটা। ছেলেটা ধমক দিয়ে একটা ধাক্কা মেরে দিলেন। ধাক্কা মেরে দেওয়ার পরে ছেলের বাবা ডাক দিয়ে বলে, ও স্যার, মনে কিছু নিয়েন না, আপনাকে স্যার বানাইতে যাইয়া আজকে দেখেন আমার এই অবস্থা। আমার স্ত্রী অসুস্থ, 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নেই। আমি আমার বিবির চিকিৎসা করতে পারি না, আমার ঘরে খাবার না, আমি কারো কাছে সাহায্য পর্যন্ত চাইতে পারি না রে। যেই মুহূর্তে ছেলেটা তার বাবাকে দেখলো, বাবাকে দেখে বাবার পায়ে জড়িয়ে ধরছে, বাবা গো আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি বাবা, জীবনে আর কোনোদিন তোমাদেরকে ছেড়ে যাব না, ওয়াদা দিলাম কোনোদিন তোমাদেরকে ছেড়ে যাব না। জীবনে কোনোদিন তোমাদেরকে ছেড়ে যাব না, যার জন্য তোমাদেরকে ছেড়েছিলাম তাকে ছেড়ে আজকে আবার তোমাদের কাছে চলে আসছি বাবা। এই গ্রামের মধ্যে তোমার গাড়ি চালাইয়া বাকি জীবন আমি কাটিয়ে দিব, তারপরেও জীবনে আর কোনোদিন আমি ঢাকায় যাব না, ঢাকার ওই মেয়ের কাছে যাব না। বাবাকে গাড়ির মধ্যে বসাইয়া ওই শহরের সুদর্শন যুবক গাড়ি নিজে চালাইয়া মায়ের দরজার সামনে যাইয়া পানিগুলি ছেড়ে দিয়া ডাক দেয়া বলে, মা উঠো গো, ও মা তুমি উঠো, আমি সজল আসছি, দরজা খোলো গো মা, মা দরজা খোলো, আমি আসছি, তুমি আমার দরজা খোলো। আরে যুবক মনে রাখবা, পৃথিবীর সব কিছু হারাইলে পাওয়া যায়, কিন্তু মনে রাখবা মার মতো নিয়ামত, বাবার মতো নিয়ামত যদি তুমি একবার হারিয়ে ফেলো রে, এই জীবনে মা কোনোদিন ফিরে পাবে না। প্রতিদিন বাংলাদেশের কত প্রান্তে যাই, কত মানুষ দেখি, খোদার কসম 12 সালে নিজ হাতে বাবাকে কবরে রাখছি, আজ পর্যন্ত আমার বাবার মতো একজন মানুষ আমার সামনে পড়ে না। জীবনে কোনোদিন বাবা পাওয়া যায় না, মা পাওয়া যায় না রে। ছেলেটা যতই ডাকে ভিতর থেকে কোনো জবাব আসে না। বন্ধু নিজেই দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখতেছে মা চির বিদায় নিয়ে গেছে রে, মা দুনিয়ার মধ্যে নাই। মায়ের বুকের মধ্যে মাথা টেকাইয়া চোখের পানি
ছেড়ে দিয়ে বলে, মা আমি এতই হতভাগা, কপাল পোড়া, ও মা সারাটা জীবন আমার জন্য তুমি শেষ করে দিলে গো মা। আমি এতই হতভাগা, তোমার কাছে একটু ক্ষমা পর্যন্ত আমি চাইতে পারি না। মিরপুরবাসী আজকের এই মোনাজাতের পরে বাড়িতে যাইয়া তোমাদের যাদের মা আছে রে, তোমাদের যাদের বাবা আছে, আমার নবী বলেন উম্মত শোনা, হজ করার জন্য মুসলমান সৌদি আরবে আসে, বাইতুল্লাহ আসে। তোমাদের যাদের হজ করার টাকা নাই, ঘরের মধ্যে যাইও, তোমার মায়ের দিকে নেক নজরে তাকাইও, বাবার দিকে নেক নজরে তাকাইও। যদি মা বাবা তোমার তাকানোর মধ্যে খুশি হয়, তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ তোমাকে ওই বাইতুল্লাহর হজের সওয়াব দান করে দিবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার।